আজকে তোমাদের সাথে শেয়ার করব 2টি ডিম আর 1 বাটি ময়দা দিয়ে কেক বিস্কুট রেসিপি, যেটা খেতে ভীষণ মুচমুচে, দেখতে একটু অন্যরকম হলেও খেতে কিন্তু দারুণ মজার। সন্ধ্যে চা কফির সাথে দারুণ জমে যাবে। বন্ধুরা, দেখতে থাকো আমার আজকের এই রেসিপি, আশা করছি তোমাদের ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি এখানে একটা বড় বোল নিয়েছি, তাতে 2টি ডিম ভেঙে নিচ্ছি। আজকে এই 2টো ডিম আর 1 বাটি ময়দা দিয়ে ভীষণ সুন্দর একটা কেক বিস্কুটের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, যেটা খেতে ভীষণ মজার। দেখো, ডিম দুটোকে আমি ভালো করে ফ্যাটিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ডিমটাকে ফ্যাটাতে হবে বন্ধুরা। ডিমটা ফ্যাটানো হয়ে গেছে, আর এইদিকে আমি নিয়েছি 1 বাটি চিনির গুঁড়ো। এবার অল্প অল্প করে চিনির গুঁড়ো দিয়ে আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। চিনির গুঁড়োটা কিন্তু একবারে দেওয়া যাবে না বন্ধুরা, এইরকম অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো, চিনির গুঁড়োটা আমার মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সামান্য লবণ, আর দিচ্ছি হাফ চামচের থেকেও কম বেকিং পাউডার। এবার আলতো করে এটাকে মিশিয়ে নেব। এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি প্যাচেলার দিয়ে ময়দাটা মিশিয়ে নেব, তবে অল্প অল্প করে ময়দাটা এইভাবে দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে একটা ডো করে নেব বন্ধুরা। এইরকম অল্প করে ময়দা দিয়ে প্যাচেলার দিয়ে ভালো করে একটা ডো করে নিচ্ছি। যতটা ময়দা লাগবে ততটা ময়দা আমার এখানে দিতে হবে বন্ধুরা। তবে ডোটা কিন্তু একদম নরমও হবে না, আবার খুব শক্তও হবে না। এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব ডোটা। আমার এখানে মনে হচ্ছে একটু নরম, তাই আমার আরেকটু ময়দা লাগবে। আমার 1 বাটির থেকে একটু বেশি ময়দা লেগেছিল বন্ধুরা। এবার ভালো করে আমি এটা মেখে নেব। ভীষণ টেস্টি একটা রেসিপি বন্ধুরা, যেটা সন্ধ্যের চা কফির সাথে কিন্তু জমে যাবে, আর বাচ্চারাও ভীষণ মজা করে খাবে। এই দেখো, আমার কিন্তু মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে হাত দিয়ে একটু সমান করে এবার আমি বেলনি দিয়ে বেলে নেব। আলতো করে এটাকে বেলে নিতে হবে বন্ধুরা। এইভাবে আলতো হাতে একটু বেলে নিচ্ছি। এবার আমি একটা ছুরির সাহায্যে চৌকো করে নেব। একটু চেপে চেপে এইভাবে চৌকো করে নেব। এই দেখো বন্ধুরা, ছুরির সাহায্যে এইভাবে আমি চৌকো করে নিচ্ছি। এইরকম চৌকো শেপ করার পরে এবার আমি কেটে নেব। প্রথমে লম্বা করে কেটে নিচ্ছি। যেন একটার গায়ে আরেকটা লেগে না যায়, তাই এইভাবে ভালো করে কেটে নিতে হবে। এবার আমি চৌকো শেপ দিয়ে নেব বন্ধুরা। ঘরে থাকা উপকরণ দিয়েই তোমরা খুব সহজেই এই কেক বিস্কুটটা বাড়িতে বানিয়ে নিতে পারবে। এবার তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, ঠিক এই রকম চৌকো চৌকো হবে। আরও একটা তুলে দেখাচ্ছি।
কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। এবার সবগুলো বিস্কুট আমি সাইড করে রেখে দিলাম। এবার আমি একটা বাটিতে জল নিয়েছি আর একটা প্লেটে নিয়েছি সাদা তিল। আমি এবার সাদা তিলের মধ্যে কোট করে নেব। এবার একটা জলের মধ্যে দিয়ে দিলাম। এবার কাঁটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি, নিয়ে তিলের মধ্যে দিয়ে দিলাম। এবার তিল দিয়ে আমি কোট করে নেব। ভীষণ টেস্টি একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করবে। একদম দেখতে অন্যরকম, খেতে কিন্তু দারুণ মজার। এই দেখো আমার কিন্তু একটা বিস্কুট রেডি হয়ে গেল। আমি প্লেটে তুলে নিলাম। আরও একটা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। জলের মধ্যে দিয়ে দিলাম, আবারও তুলে নিচ্ছি, তুলে তিলের মধ্যে কোট করে নেব। ঠিক এইভাবে চেপে চেপে তিলের মধ্যে কোট করে নিতে হবে বন্ধুরা। দেখো আমার কিন্তু হয়ে গেছে। এইভাবে সবগুলো আমি করে নেব। আবারও একটা প্লেটে তুলে নিলাম। দেখো সবগুলো বিস্কুট কিন্তু তিলের মধ্যে কোট করা হয়ে গেছে আমার। কত সুন্দর লাগছে দেখতে দেখো বন্ধুরা। দেখো সামনে থেকেও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে। এবার এগুলোকে ফ্রাই করব। তার জন্য আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তবে খুব হাই হিটে তেলটা গরম করার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দেবে। এবার আমি একটা করে ছেড়ে দিচ্ছি। আমার যে কটা হবে সে কটা আমি ছেড়ে দেবো। এই দেখো বন্ধুরা, এবার আমি এক পিঠ হতে দেব। এক পিঠ একটু লালচে হয়ে গেলে আমি কিন্তু উল্টে দিচ্ছি। এভাবে সব কটা উল্টে দেব। আর দেখো বন্ধুরা কতটা ফুলে যাচ্ছে। দেখো কতটা সুন্দর লাগছে আর কতটা ফুলে গেছে। এইভাবেই উল্টে পাল্টে আমি এই কেক বিস্কুটগুলো ভেজে নেব। খেতে কিন্তু ভীষণ ভালো হয় বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। এইভাবেই উল্টে পাল্টে সবগুলো আমি ভেজে নেব। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম করে রাখবে বন্ধুরা। এই দেখো ফাইনালি কিন্তু আমার বিস্কুটগুলো রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কতটা ফুলে গেছে আর কতটা লোভনীয় লাগছে দেখতে। এবার আমি তুলে নেব। প্লেটে তুলে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো বন্ধুরা তেল ছেঁকে তুলে নিলাম প্লেটে। এইভাবেই সবগুলো ভেজে আমি তুলে নেব। দেখো কতটা লোভনীয় হয়েছে। বাচ্চা বড় সবাই কিন্তু ভীষণ মজা করে খাবে বন্ধুরা, সন্ধেবেলা চা বা কফির সাথে। তা আমার আজকের এই রেসিপি কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং।